দেওয়ার পর আবার এলিমিনেটেড করে দিচ্ছে। তো এইটা নিয়ে একটা টিপস অ্যান্ড ট্রিক দেন। তো চলে আসছি নতুন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। তোমরা কিন্তু আবার আগের মতো মাটির নিচে গিয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা, কোনোভাবেই এলিমিনেটেড হবা না। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি কিন্তু ফুল ম্যাপ মার্ক করে দিব এবং আমি মাটির নিচ দিয়ে তোমাদের প্রত্যেকটা লোকেশনে গিয়ে দেখাবো যে কোন লোকেশনে গেলে এলিমিনেটেড হয়ে যাবা, কোন লোকেশনে গেলে হবা না। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তোমাদের টিপস অ্যান্ড ট্রিক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক পাওয়ার জন্য। তাহলে চলো ব্লু সিয়া থেকে শুরু করা যাক। ব্লু সিয়া থেকে আমরা মাটির নিচে যাব এবং প্রত্যেকটা লোকেশনে যাব, কোন লোকেশনে এলিমিনেটেড করে দেয় সেটাই তোমাদের দেখাবো। তো এই টিপস অ্যান্ড ট্রিক তো বলে দেওয়ার কিছুই নাই, তোমরা ইজিলি এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে পারো। আর যারা করতে পারো না আমাদের আগের ভিডিওগুলো দেখে নিও। ব্লু সিয়া থেকে মাটির নিচে আসার পর আমরা সম্পূর্ণ ম্যাপ ঘুরে দেখাবো। আর আমি ব্লু সিয়া থেকে কাটুলিস্টিয়াতে কোন লোকেশন দিয়ে আসছি তোমরা একটু ভিডিওটা খেয়াল করে দেখবা, তাহলে কিন্তু আর এলিমিনেটেড হবে না। তো কাটুলিস্টিয়াতে আসার পর এখন আমাদের মনে সন্দেহ আছে যে কাটুলিস্টিয়াতে কি এলিমিনেটেড করে দেয় কিনা এটা দেখার জন্য। তার জন্য কিন্তু আমি গাড়ি নিয়ে পুরাটা ম্যাপ ঘুরতেছি, মানে কাটুলিস্টিয়ার যতটুকু এরিয়া আছে আমরা একটু কিন্তু ঘুরতেছি। ঘোরার পরে আমরা সরাসরি চলে যাব হাঙ্গারে। তার মানে আমরা কাটুলিস্টিয়াতে এলিমিনেটেড হব না, তার জন্য আমরা সরাসরি চলে আসছি একদম হাঙ্গারে। হাঙ্গারে আসার পর তোমরা দেখতে পাচ্ছ একদম রিভাইভ পয়েন্টের নিচে এসে কিন্তু তোমাদের টিমমেটকে তোমরা রিভাইভ করতে পারবা যদি কখনো এলিমিনেটেড হয়ে যায়। তো এখানে গাড়ি রেখে গাড়ির উপরে যখনই দাঁড়াবা দেখবা যে অটোমেটিক রিভাইভ হইতাছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে আমরা ব্লু সিয়া থেকে ইজিলি কিন্তু গিভওয়েতে আসতে পারবো, গিভওয়েট থেকে কাটুলিস্টিয়াতে আসতে পারবো, কাটুলিস্টিয়া থেকে একদম হাঙ্গারে চলে আসতে পারবো। এখন হাঙ্গার থেকে আমরা রিমনাম ব্লেজে যেতে পারবো কিনা এটাও আমাদের দেখতে হবে। তার জন্য আমরা সরাসরি এখান থেকে একদম রিমনাম ব্লেজে চলে যাব। দেখা যাক এখন আমাদের এলিমিনেটেড করে দেয় কিনা। তোমরা অনেকেই কমেন্ট করছিল রিমনাম ব্লেজে যাওয়ার সময় নাকি এলিমিনেটেড হয়ে যাও, তো এইটার সমাধানও তোমাদেরকে দিতেছি। তো আমরা যখন হাঙ্গার থেকে একদম রিমনাম ব্লেজে চলে যাব তখন তোমরা এই লোকেশন দিয়ে যাবা, তাহলে কিন্তু তোমরা ইজিলি রিমনাম ব্লেজে যেতে পারবা। আর এইখানে আসার পর তোমরা কিন্তু ইজিলি তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবা আর এখান থেকে তোমরা ইজিলি বেরও হতে পারবা। তো তোমরা তো অনেকেই জানো এখান থেকে কিভাবে বের হয়, তো আমি এখান থেকে বের হব না। এইখান থেকে আমরা একদম পুরো ম্যাপটা ঘুরবো আর তোমাদের পুরো লোকেশনটা তোমাদের দেখাই দেই। তো দেখতে পাচ্ছ আমরা ব্লু সিয়ার থেকে গিভওয়েট, গিভওয়েট থেকে কাটুলিস্টিয়া, কাটুলিস্টিয়া থেকে মানে হাঙ্গার, হাঙ্গার থেকে আমরা রিমনাম ভিলেজ পর্যন্ত কোন দিয়ে আসতে পারবো এটা কিন্তু তোমাদের দেখাই দিলাম। আর এইখানে একটা কথা মাথায় রাখবা, তোমরা যে লোকেশন দিয়ে এই লোকেশনে আসছিলা ঠিক এই লোকেশন দিয়ে তারপর ওই যে আর্সেনাল ঘরের নিচ দিয়ে তোমাদের কিন্তু আসতে হবে। যদি তোমরা সরাসরি তোমরা ক্লক টাওয়ারে বা ফ্যাক্টরিতে যেতে চাও তাহলে কিন্তু সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবা। তো এই লোকেশনটা তোমরা প্রথমে ক্লক টাওয়ারে আসবা। ক্লক টাওয়ারে অনেকেই কিন্তু কমেন্ট করছিল যে ক্লক টাওয়ারের সিঁড়ির নিচে গেলেই নাকি এলিমিনেটেড করে দেয়, তার জন্য আমরা কিন্তু ক্লক টাওয়ারের প্রত্যেকটা অংশ আমি ঘুরতেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের ম্যাপ লোকেশন, তোমরা কিন্তু একদম এই লোকেশন দিয়ে তোমরা চলে আসবা। আর আমি যেখানে লাল লাল মার্ক করে দিছি ওই লোকেশনে কখনোই যাবা না, আর যাওয়ার সাথে সাথে কিন্তু এলিমিনেটেড হয়ে যাবা। তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর এই দিক দিয়ে ফ্যাক্টরি আর পুচিনকের লোকেশন কিন্তু ওই আগের মতোই আছে। তো যাই হোক আমি তোমাদের ফুল ম্যাপটা তোমাদের দেখাইতেছি। তার আগে দেখতে পারতেছো আমি কিন্তু একদম পিকের নিচে চলে আসছি আর পিকের নিচ দিয়ে আমরা কি করছি একদম মিলে চলে আসছি। তো এই দিক দিয়ে কিন্তু ইজিলি তোমরা মিলের নিচেও চলে আসতে পারবা আর এখানে কিন্তু এলিমিনেটেড করে না। আর মিলের নিচে কিন্তু সেই আগের লোকেশনটাই আছে। তোমাদের যদি মিলের লাস্ট জুন পরে তখন কিন্তু এখান থেকে তোমরা ম্যাচটা ভুইয়া করতে পারবা। তো মিলের এই লোকেশনটাও তোমাদের দেখাই দিলাম। আশা করি তোমরা আরো ইজিলি বুঝতে পারছো যে মিলের কোন লোকেশন পর্যন্ত তোমরা যেতে পারবা। এখন কথা হচ্ছে আমাদের রিভার সাইডে যে টিপস অ্যান্ড ট্রিক করতাম আমরা এখান থেকে মাটির নিচে চলে আসতাম, এই টিপস অ্যান্ড ট্রিক তো বন্ধ করছে। সাথে কিন্তু মানে ওই যে বালু যে একটা লোকেশন দেখতেছো বালুর ওই লোকেশনে যদি তুমি যাও তাহলে কিন্তু সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবা। তো ওই লোকেশনে কিন্তু এখন আর যাওয়া যায় না, আর তারপরে যদি তুমি যাওয়ার চেষ্টা করো তাহলে সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবা। তো যাই হোক আমরা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ম্যাপটাই তোমাদের দেখাইছি। এখন তোমাদের সম্পূর্ণ ম্যাপটাই তোমাদের দেখাই দিলাম, তোমরা কোন পর্যন্ত ঘুরতে পারবা কোন পর্যন্ত ঘুরতে পারবা না। এখন কথা হচ্ছে মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে গেলেই তুমি এলিমিনেটেড হয়ে যাবা, সেটাও তোমাদেরকে দেখাই দিতেছি। তার আগে তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা অবশ্যই কি করবা, ওপি লিখে কমেন্টে ইউআইডি দিবা, তাহলে কিন্তু তোমাদের রিকোয়েস্ট পাঠাই দিব। কিন্তু একটা শর্ত আছে, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বা ফলোয়ার হতে হবে, তাহলে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাবা। তো যাই হোক তোমরা কিন্তু
শিপইয়ার্ডের নিচে যদি লাস্ট জোন পড়ে সেখান থেকেও তোমরা ম্যাচটা ভুইয়া করতে পারবা আর এখান থেকে ইজিলি তোমরা বের হতে পারবা। এখন কথা হচ্ছে তোমরা কিভাবে ক্লক টাওয়ারের এমন একটা লোকেশন আছে যেখানে গেলেই তোমরা এলিমিনেটেড হয়ে যাবে সেটা তোমাদের দেখাই। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার লেখা আছে, সি যে লেখা আছে, সির এইখান থেকে তোমরা ওই যে ব্রিজের মতো যে আছে ওই পর্যন্ত যদি তোমরা যাও তাহলে কিন্তু সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবা। আমি এইটা আরো একটু সুন্দর করে মার্ক করে দিতেছি আর আমি টিমমেটকে দেখতে পাচ্ছ আগে আগে পাঠাই দিতেছি যে তুমি সামনে যাও, তুমি দেখো এখানে এলিমিনেটেড হও কিনা। তো দেখতে পাচ্ছ আমি যেইখানে লোকেশন দিছি ওইখানে যাওয়ার সাথে সাথে কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু সম্পূর্ণ ম্যাপ একদম মার্ক করে দিছি, যেখানে লাল অংশ দেখতে পাচ্ছ বা লাল রং দেওয়া দেখতে পাচ্ছ ওইখানে গেলেই তুমি এলিমিনেটেড হয়ে যাবা। যেখানে সবুজ রং দেওয়া আছে ওইখানে যদি তোমরা যাও তাহলে কিন্তু কোনো প্রকার এলিমিনেটেড হবা না। তো যাই হোক আশা করি তোমাদের বুঝাইতে পারছি ম্যাপের কোন লোকেশনে গেলে তোমরা এলিমিনেটেড হয়ে যাবা, কোন লোকেশনে গেলে হবা না। তো যাই হোক আশা করি তোমাদের যদি এই ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তো চলো এখন আমরা নতুন টিপস এন্ড ট্রিকটা দেখে আসি। তো যাই হোক এই টিপস এন্ড ট্রিকটা তোমরা কিন্তু অনেক জায়গায় করতে পারবা, তার জন্য অবশ্যই তোমাদের একটা ল্যাম্বরগিনি লাগবে। ল্যাম্বরগিনিটা এইরকম ভাবে তোমরা যে কোনো একটা দেয়ালের সাথে লাগাই দিবা। লাগানোর পরে তোমরা কি করবা, যে বক্সগুলো আছে যেগুলোর মধ্যে মেডিকেট পাওয়া যায়, এমো পাওয়া যায়, সেটা কিন্তু তোমরা এখান থেকে কিনে নিবা। কিনে নেওয়ার পর তোমরা ওই যে আরেকটা নিয়ে আমাদের ঘুরতেছে, মানে আর কিনা যাবে না, তার জন্য আমি আমাদের টিমমেটকে ডাকতেছি। তারপরে তোমরা কি করবা, পিছনে একটা এটা মারতে পারবা বক্স, মানে এইখানে বক্সটা রেখে তারপরে বক্স প্লাস হচ্ছে ফায়ার বাটনে ক্লিক করলে এখানে বক্স পড়ে যাবে। তারপরে দ্বিতীয়ত আরেকটা কি করবা, সামনে ফালাইতে হবে গাড়ির মানে চাক্কা বরাবর। ওই দেখো আমাদের পন্ডিত টিমমেট মানে আমার টিপ সেন্টারে খি কেন আমার উপরে পন্ডিতি করতেছে, ওই দেখো একটা ফালাই দিছে। তো এইভাবে ফালানোর পর তোমরা পাশে দুইটা ফালাইলেই হয়, তো আমি কিন্তু তিনটা ইউজ করতেছি, দেখতে পাচ্ছ তিন পাশে তিনটা ইউজ করে দিলাম। এখন আমরা ডাইভ বাটনে ক্লিক করার পর গাড়িটা এরকম কাঁপাকাঁপি শুরু করে দিবে। তখন যদি মাটির নিচে বাই চান্স না যায় তখন কি করবা, গেট অফে ক্লিক করে আবার তোমরা ডাইভ বাটনে ক্লিক করে ফেলবা। তো দেখাই আমি তোমাকে, তো এভাবে কাঁপাকাঁপি করতেছে, মাটির নিচে গেতাছে না, তারপরে গেট অফে ক্লিক করে আবার ডাইভ বাটনে ক্লিক করবা, ইজিলি কিন্তু মাটির নিচে চলে আসবা। আর এই টিপস এন্ড ট্রিকটা কিন্তু অনেক জায়গা থেকে করতে পারবা। তো অবশ্যই আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।